শরীয়তপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামের গণসংযোগ ও পথসভা হয়েছে। পালং সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের কাছে বিএনপির পক্ষে সমর্থন চান তিনি। এ সময় সাইদ আহমেদ আসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। গণসংযোগে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে অবহেলিত শরীয়তপুরের উন্নয়নে কাজ করবেন। বিভিন্ন ধর্মের লোককে বিভিন্ন সমাজের অনেকে সঠিকভাবে কথা বলতে পারেনি, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সাংবাদিক ভাইয়ের এখানে আসেন, তারা তাদের কথাগুলি কলমের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে টেলিভিশনে দেখাতে পারেননি, কারণ তাদেরকে বলা হয়েছিল যারা লাইসেন্স দিতে পারে তারা লাইসেন্স খাওয়ার ক্ষমতা রাখেন। তাদের বাক এইভাবে রুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা সবাই জানি, আমরা বহু বছর যাবৎ আমাদের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারিনি, ভোটের অধিকার আমাদেরকে ক্ষুণ্ণ করা হয়েছিল। এবং এটা এই দেশ এবং বাইরের বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন চক্রান্তে কেটে ঘটনা হয়েছে। তবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৃষক দল এবং অন্যান্য ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকের এই বৈঠকে আপনারা ভালো উপস্থিত আমাদের পালং জাতীয় সম্মানিত সংসদ সদস্য প্রার্থী গানের শেষে সাইদ আসলাম ভাই,